হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চাল কুমড়োর পকোড়া। তো এখন দেখো, চাল কুমড়াটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নেব। তো কাটা তো তোমাকে দেখাতে পারছি না আমি। এখন এটাকে ছুলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর মাঝখানে একটু মানে ফাঁকা করে দিয়েছি। তো এক হাতে মোবাইল, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এটাকে একটু ভালো করে মেখে নেব। একটু মোটা করে কেটে মাঝখানে একটু ফেলে নিয়েছি। তো এখন যে এর মধ্যে এখন শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব। তো পোস্তটাকে ভিজিয়ে দিলাম। এখন এই যে কাঁচা লঙ্কা, লবণ আর পোস্তটাকে এখন আমি বেটে নেব। আর এখানে এখানে মানে গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে বেসন, আর ওইদিকে চালের গুঁড়ো, আর হচ্ছে ময়দা। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ, একটু কালো জিরা দিয়ে দিলাম। আর এখন একটু এখানে রিফাইন অয়েল দিলে ভালো হয়, কিন্তু আমি সরষের তেল দিলাম। কারণ রিফাইন অয়েল দিলাম না, কারণ সরষের তেল খাওয়াটাই ভালো। রিফাইন অয়েলটা ঠিক না, তবু আমরা খাই ঠিকই। তো সরষের তেলই দিলাম, ঘরে খাওয়া তো সেই জন্য। দিয়ে এখন একটু ভালো করে, এখন এই যে জল দিয়ে দিয়েছি, এখন এটাকে এখন পেস্ট করে নিয়েছি। আর এখানে চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি মাঝখানে। এখন এর ভিতরে পুরগুলোকে ঢুকিয়ে দেবো। শস্য পোস্ত, আর মধ্যে পোস্ত, শস্য বলছি কেন, পোস্ত বেটে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা তো বেটেছি, আর লবণ দিয়ে, আর পোস্ত, পেঁয়াজ দিয়ে এই যে এখন এটাকে এইভাবে পুরগুলোকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেবো। তো সব পুরগুলোকে ভরে দিয়েছি পোস্ত দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর লবণ টবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এখানে এখন সবাই 12টা বাজে, সবাই চা খাবে। তো এখন সবাই, আমার তো সব এদিকে অন্য কড়াইগুলো মানে ধোয়া হয়ে গেছে। তো একটাই আছে, আর বারবার ভালো লাগছে না, সেজন্য এটার মধ্যে আমি একটু ওই যে ছোলা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো ওদেরকে এখন দিয়ে দিব, চা দিয়ে খাবে। তো ওই জন্য তেলটা একটু বেশি হয়ে গেছে, কারণ আমি বড়া ভাজার জন্য আগে তেল দিয়ে দিয়েছিলাম। আর আমি কড়াই বসাইনি। তো এখন দেখো, আর এইদিকে আমি এদিকে এখন পুরগুলোকে ভেজে নিচ্ছি ওই কড়াইতেই। তো এইভাবে আমি পুরগুলোকে এখন উল্টিয়ে দিব, উপরে তেল ছিটিয়ে দিয়ে। এভাবে উপরটা তেল দিয়ে একটু ভেজে গরম তেলে ভেজে নিয়ে উল্টে উল্টে দিচ্ছি। বাকি পুরগুলোকে এদিকে রেখে আরও বাকিগুলোকে দিয়ে দিচ্ছি এই পাশ দিয়ে তেলের মধ্যে। তো একটা দিয়ে দিলাম, এখন আর একটা দিয়ে দেবো। তো এখন একটু সরিয়ে দিব, কারণ একটার সঙ্গে একটা লেগে গেছে। তো এইভাবে সরিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তো এই পুরগুলো তো আমার মেয়ে খাবে না, সেজন্য ওর জন্য একটু এইভাবে কচুটাকে আমি এসে এইভাবে কুড়িয়ে নিয়ে বলবো যে এটা আলুর চপ, বুঝতে পারবে না, আলুর পকোড়া। তো ওখানে ওই জন্য এইভাবে কুড়িয়ে নিয়েছি, নিয়ে ওটা এখন একটু ওই যে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে দেবো। তো এইভাবে ভাজাগুলোকে এখন উঠিয়ে নেব, যেগুলো হয়ে গেছে সেগুলোকে। আরও কয়েকটা আছে, ওগুলোকে ভেজে নেব। তো এখন এই কটাকে নামিয়ে নিলাম, আর বাকি যেগুলোকে যে দিয়েছি, আর ওই যে কচুটাকে এইভাবে ছোটো ছোটো করে দিয়েছি মেয়ের জন্য। তো এইভাবে ভাজাগুলোকে নামিয়ে নিলাম। তো কয়েকটা ভাজা ওরা খেয়ে নিয়েছে। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।